বর্তমান উত্তাল যে যুদ্ধ চলছে ইরানের সাথে, একটা কথা কি জানেন? ইরানের হারানোর মতো কিছুই নেই। তাদের যা ছিল তারা সব কিছু হারিয়েছে। তাদের ব্যবসা বাণিজ্য হইতে, তাদের মুদ্রাস্ফীতি, একদম সব কিছু নিঃস্ব হয়ে গেছে। এই ইরানদের হারানোর কিছুই নেই। তারা এখন এই যে আমেরিকা ঘাঁটিগুলো যেভাবে ধ্বংস করে দিছে, ইসরায়েলে যেভাবে ধ্বংস করে দিছে, তাদের তাদের মানে সারা বিশ্ব মনে রাখতে হবে ইরানকে। ইরানের হারানোর মতো কিছুই নেই, তাদের পাওয়ার মতো কিছুই নেই। যদি তারা যুদ্ধের শেষে একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে, এটাই তাদের জন্য অনেক, এটাই তাদের জন্য বিশাল। তাদের যে এক ইরানের নেতা ছিল, সর্বোচ্চ নেতা খামেনি সাহেবকে হত্যা করে লাইছে। এখানে ইরান তাদের সব মানে যা হারাইছে তা একদম সব হারিয়ে ফেলছে এই খামেনি সাহেবের হত্যার মাধ্যমে দিয়া। ইরানের হারানোর মতো কিছুই নেই। যদি যুদ্ধ শেষে তারা স্বস্তির নিঃশ্বাসটুকু পায়, তারা একদম সবটুকু ফিরে পাইল। ইরান সরাসরি কারোর সাথে যুদ্ধ যায় নাই, মানে যুদ্ধে যায় একদম নিঃস্ব কইরা দেয় নাই বা নিঃস্ব হইয়া যায় নাই। যারা এই আমেরিকা দালালদেরকে সাপোর্ট দিছে, ঘাঁটি বসানোর সুযোগ দিছে, তাদেরকে একদম ধ্বংস করে দিছে। কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব, কাতার একদম বিপর্যয় অবস্থায় আছে তাদের। চিন্তা করছেন, তারা অর্থনৈতিক দিক দিয়া দুর্বল করার চেষ্টা করতেছে। তেলের ঘাঁটিতে, গ্যাস পাম্পে, যেগুলো দেওয়া মানে ওই দেশের উৎস, আয়ের উৎস হয়, সেগুলো একদম মূলত ধ্বংস করে দিছে। নামটা ইরান। ওরা প্রথম যেদিন যুদ্ধ করার ঘোষণা দিছে, যেদিন একদম সমানে কাতার, ইরান, কাতার, দুবাই, তারপরে হলো আপনার কুয়েতে হামলা করছিল, ওই দিনই বুঝতে পারছি তাদের পরিকল্পনা অনেক বড়। তারা তিলে তিলে আমেরিকাকে একদম অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলবো। ওই যে ইরানের তো হারানোর কিছুই নেই। এতটুকু ক্ষতি যদি আমেরিকা করতে পারে তাহলেই হইল। মনে রাখবেন, বর্তমানে আমেরিকা হইল পৃথিবীর ক্যান্সার। পুরো বিশ্বের পৃথিবীর ক্যান্সার হলো আমেরিকা। ওরা যে দেশটাকে যেমনি ইচ্ছা হেমনি চালাতে পারতেছে। এই ক্যান্সার যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে বাকি পৃথিবীর মানুষগুলা, জাতিগুলা চলে ফিরে মজা পাই। ওরা পুরো বিশ্বকে বশ বানিয়ে রাখছে। একমাত্র ইরান, রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া ব্যতীত। তবে ইরান আর একটু বড় খেলা খেলতে পারে যদি রাশিয়া, চীন সশরীরে ওর সাথে যুদ্ধ আসে। আশা করি ইরান জয়ী হবে। জয়ী না হলে ওর জয়ী হয়ে গেছে। বেস্ট অফ লাক ইরানের।